সুধী ভক্তবৃন্দ, কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব হনুমান চালিসা বিষয়ে। হনুমান চালিসা কি? হনুমান চালিসা পড়লে কি হয়? হনুমান চালিসার মূল বিষয় কি? হনুমান চালিসা পাঠের নিয়মই বা কি? কেনই বা পড়ব এই হনুমান চালিসা? হনুমান চালিসা পাঠের উপকারিতা কি এবং পরিশেষে যে বিষয়টি সব থেকে আমাদের গ্রহণযোগ্য সেটি হচ্ছে হনুমান চালিসা পাঠ, যা শুনলেই আমাদের মঙ্গল হবে। তাই শুধু দর্শকবৃন্দ, আপনাদের কাছে একটাই অনুরোধ করব, এই ভিডিওটি শোনার আগে আপনারা অবশ্যই একবার কমেন্টে লিখুন জয় শ্রীরাম, জয় হনুমান। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। আসুন প্রথমেই আমরা শুনে নেব হনুমান চালিসা কি। হনুমান চালিসা হলো পবনপুত্র হনুমানের প্রতি উৎসর্গীকৃত একটি ভক্তিমূলক স্তোত্র বা স্তব। এটি তুলসীদাস ষোড়শ শতাব্দীতে রচনা করেছিলেন। চল্লিশা শব্দের অর্থ হলো 40 এবং এই স্তোত্রে হনুমানজির গুণাবলী এবং কর্মের 40টি স্তবক রয়েছে। হনুমান চালিসা হিন্দু ধর্মের সবচেয়ে জনপ্রিয় স্তোত্রগুলির মধ্যে একটি এবং এটি প্রতিদিন লক্ষ লক্ষ হিন্দু দ্বারা পাঠ করা হয়। মনে করা হয় এই স্তোত্রটি পাঠ করলে হনুমানের আশীর্বাদ লাভ করা যায় এবং সকল প্রকার বাধা ও বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায়। আসুন এবার আমরা শুনব হনুমান চালিসার বিষয়বস্তু কি। হনুমানের গুণাবলী ও মহিমা বর্ণনা করা হয়েছে, যেমন তার জ্ঞান, শক্তি, সাহস, প্রভু রামের প্রতি ভক্তি ও সেবামূলক মনোভাব। রামের প্রতি তার অতুলনীয় ভক্তি ও সেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, যেমন লঙ্কায় সীতার সন্ধান, লঙ্কা দহন, লক্ষ্মণকে বাঁচানোর জন্য সঞ্জীবনী আনা ইত্যাদি। বিশ্বাস করা হয় যে হনুমান বিপদনাশক ও রক্ষাকর্তা, তাই তার শরণাপন্ন হলে ভক্তরা সকল প্রকার সংকট থেকে মুক্তি পায়। এই স্তোত্রের শেষে তুলসীদাস হনুমানজির কাছে কৃপা ও আশ্রয় প্রার্থনা করেছেন। সংক্ষেপে বলতে গেলে হনুমান চালিসা হলো ভগবান হনুমানের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার একটি প্রকাশ, যা ভক্তদের সাহস, শক্তি ও সুরক্ষা প্রদান করে বলে বিশ্বাস করা হয়। এবার শুনব হনুমান চালিসা পাঠের নিয়ম কি। হনুমান চালিসা পাঠের নির্দিষ্ট কোনো কঠোর নিয়ম নেই, তবে কিছু সাধারণ প্রথা ও বিশ্বাস প্রচলিত আছে, যা অনুসরণ করলে পাঠ আরও ফলপ্রসূ হতে পারে বলে মনে করা হয়। নিচে সেই নিয়ম ও প্রথাগুলির উল্লেখ করা হলো। সাধারণ নিয়মাবলী। 1. সময়। হনুমান চালিসা পাঠের জন্য বিশেষ কোনো নির্দিষ্ট সময় নেই, তবে দিনের যে কোনো সময় এটি পাঠ করা যেতে পারে। অনেকে সকালে, স্নানের পর, সন্ধ্যায় বা রাতে ঘুমানোর আগেও পাঠ করেন। মঙ্গলবার এবং শনিবার হনুমানের দিন হিসেবে বিবেচিত হয়, তাই এই দিনগুলিতে পাঠ করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। স্থান। পরিষ্কার ও শান্ত পরিবেশে পাঠ করা উচিত। একটি পবিত্র স্থান, যেমন পূজার ঘর বা মন্দিরের আশেপাশে পাঠ করা ভালো। আসন। মাটিতে বা কোনো পবিত্র আসনে, যেমন কুশাসন বা কম্বলে বসে পাঠ করা উচিত। পোশাক। পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করেই হনুমান চালিসা পাঠ করা উচিত। মনোনিবেশ। পাঠের সময় মন শান্ত ও একাগ্র রাখা জরুরি। অন্য কোনো চিন্তা ভাবনা মনে আনা উচিত নয় এবং অর্থের দিকে মনোযোগ দেওয়া উচিত। উচ্চারণ। এই মন্ত্রগুলি স্পষ্টভাবে ও শুদ্ধভাবে উচ্চারণে পাঠ করা উচিত। সংখ্যা। সাধারণত
একবার বা 3 বার পাঠ করার প্রথা আছে, তবে নিজের বিশ্বাস ও সময় অনুযায়ী একদিনে একাধিকবারও পাঠ করা যেতে পারে। অনেকে প্রতিদিন নিয়মিতভাবে পাঠ করে থাকেন। পবিত্রতা: পাঠের আগে হাত মুখ ধুয়ে শুদ্ধ হওয়া অবশ্যই কর্তব্য। ঐচ্ছিক নিয়ম যেগুলি আপনারা অনুসরণ করতে পারেন: মূর্তি বা ছবি, হনুমানের মূর্তি বা ছবির সামনে পাঠ করা শুভ বলে মনে করা হয়। ধূপ ও দীপ: পাঠের সময় ধূপ প্রদীপ জ্বালানো অবশ্যই যেতে পারে। প্রসাদ: পাঠ শেষে হনুমানকে ফল, মিষ্টি বা অন্য কোনো শুদ্ধ খাবার নিবেদন করা যেতে পারে। মালা: জপমালা, তুলসী বা রুদ্রাক্ষের মালার সাহায্যে নির্দিষ্ট সংখ্যক বার পাঠ করার প্রথাও আছে, যেমন 108 বার। অন্যান্য মন্ত্র: হনুমান চালিসার আগে বা পরে হনুমানের অন্যান্য মন্ত্র যেমন ওং হং হনুমতে নমঃ, এই মন্ত্রটি পাঠ করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়: সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভক্তি ও বিশ্বাস। আন্তরিক বিশ্বাস ও ভক্তির সাথে পাঠ করলে হনুমানের কৃপা লাভ করা যায় বলে মনে করা হয়। নিয়মগুলি পালন করা ভালো, তবে যদি কোনো কারণে পালন করা সম্ভব না হয় তবুও আন্তরিকভাবে পাঠ করলে তা ফল দেবে। পরিশেষে হনুমান চালিসা পাঠ একটি ব্যক্তিগত আধ্যাত্মিক অনুশীলন। আপনি আপনার সুবিধা ও বিশ্বাসের উপরে নির্ভর করে নিয়ম তৈরি করতে পারেন। মূল কথা হলো শ্রদ্ধা ও একাগ্রতার সাথে পাঠ করা উচিত। এবার শুনব হনুমান চালিসা পাঠের উপকারিতা কী, বা হনুমান চালিসা পাঠ করলে আমাদের কি ফল লাভ হয়। হনুমান চালিসা পাঠের বহু উপকারিতা রয়েছে বলে বিশ্বাস করা হয়। এটি কেবল একটি স্তোত্রই নয়, অনেক ভক্তের কাছে এটি একটি শক্তিশালী রক্ষা কবচ এবং মানসিক শান্তির উৎস। নিচে হনুমান চালিসা পাঠের কিছু প্রধান উপকারিতা উল্লেখ করা হলো। শারীরিক ও মানসিক উপকারিতা: ভয় ও উদ্বেগ দূর করে। হনুমানকে সাহস ও শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হয়। নিয়মিত পাঠ ভীতি ও অনিশ্চয়তার অনুভূতি কমাতে সাহায্য করে এবং মনে সাহস সঞ্চার করে। মানসিক শান্তি ও একাগ্রতা বৃদ্ধি করে। একাগ্র চিত্তে পাঠ করলে মন শান্ত হয় এবং মনোযোগ বৃদ্ধি পায়। এটি মানসিক চাপ কমাতে এবং অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে সাহায্য করে। নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে। বিশ্বাস করা হয় যে হনুমান চালিসার শক্তিশালী মন্ত্রগুলি নেতিবাচক শক্তি, ভূত প্রেত এবং অন্যান্য অশুভ প্রভাব থেকে রক্ষা করে। রোগ ও কষ্ট নিবারণ করে। নিয়মিত হনুমান চালিসা পাঠ শারীরিক ও মানসিক রোগ এবং কষ্ট থেকে মুক্তি দিতে পারে বলে বিশ্বাস করা হয়। আত্মবিশ্বাস বৃদ্ধি করে। হনুমানের বীরত্ব ও শক্তির কথা স্মরণ করলে মনে সাহস ও আত্মবিশ্বাস জন্মায়। আধ্যাত্মিক উপকারিতা: হনুমানের আশীর্বাদ লাভ। আন্তরিক ভক্তির সাথে হনুমান চালিসা পাঠ করলে হনুমানের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। পাপ ও দোষ থেকে মুক্তি: বিশ্বাস করা হয় যে নিয়মিত পাঠ পূর্বের পাপ ও দোষ ক্ষমা করতে সাহায্য করে। আধ্যাত্মিক উন্নতি: এটি আধ্যাত্মিক পথে অগ্রসর হতে এবং ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি করতে সহায়ক। মোক্ষ লাভ: অনেকে বিশ্বাস করেন যে হনুমানের কৃপায় মোক্ষ লাভ করা সম্ভব। ব্যবহারিক উপকারিতা: বিপদ ও বাধা থেকে রক্ষা করে। হনুমানকে সংকট মোচনকারী হিসাবে বিবেচনা করা হয়। নিয়মিত পাঠ জীবন পথে আসা বিপদ ও বাধা দূর করতে সাহায্য করে।
শনিদেবের অশুভ প্রভাব কমায়। জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসীরা মনে করেন যে হনুমান চালিসা পাঠ করলে শনিদেবের অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। দুর্ঘটনা থেকে রক্ষা। অনেক ভক্ত বিশ্বাস করেন যে এটি অপ্রত্যাশিত দুর্ঘটনা থেকে তাদের রক্ষা করে, পারিবারিক শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করে। নিয়মিত হনুমান চালিসা পাঠ গৃহের মধ্যে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে, সকল প্রকার মনস্কামনা পূরণ করে। আন্তরিক বিশ্বাস ও ভক্তির সাথে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠ করলে তা পূরণ হতে পারে বলে মনে করা হয়। এরপর শুনব অন্যান্য বিশ্বাসের কথা। জ্ঞান ও বুদ্ধি বৃদ্ধি করে। হনুমানকে জ্ঞান ও বুদ্ধির ভাণ্ডার হিসাবেও পুজো করা হয়। নিয়মিত পাঠ জ্ঞান ও বুদ্ধি বৃদ্ধিতে সহায়ক হতে পারে। যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে। হনুমানের বাগ্মিতা ও জ্ঞানের কথা স্মরণ করলে নিজের যোগাযোগ দক্ষতা উন্নত হতে পারে। পরিশেষে হনুমান চালিসা পাঠের উপকারিতা ব্যক্তির বিশ্বাস ও অনুভূতির ওপর অনেকাংশে নির্ভর করে। তবে এর নিয়মিত পাঠ বহু মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে বলে শোনা যায়। এটি কেবল একটি স্তোত্রই নয়, এটি একটি জীবন দর্শন যা সাহস, ভক্তি ও সেবার পথে চালিত করে। আসুন এবার আমরা শুনব আমাদের সকলের যা কাঙ্ক্ষিত বিষয়, সেই হনুমান চালিসা সম্পর্কে। তাই শুধু দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমি আবার অনুরোধ করব, কমেন্টে অবশ্যই এই হনুমান চালিসা শোনার আগে একবার লিখুন জয় হনুমান। আসুন শুনে নিই হনুমান চালিসা। শ্রী গুরুচরণ পদ্ম সরি মনে মনে, কোটি কোটি প্রণমিনু তাহার চরণে। শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ, চতুর্বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ। বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার, ঘোচাও মনের যত ক্লেশ বিকার। জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কৃপীশ প্রভু কৃপার সাগর। শ্রীরামের দূত অতুলিত বলধাম, অঞ্জনার পুত্র পবন সুত নাম। মহাবীর বজরঙ্গী তুমি হনুমান, কুমতি নাশিয়া কর সুমতি প্রদান। কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ, কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ। হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে, সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে। অপর বাহু তব পবন নন্দন, মহাতেজ প্রতাপ জগৎ বন্দন। বিদ্যাবান গুণবান তুমি হে চতুর, শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর। সর্বদা রামের আজ্ঞা করিতে পালন, হৃদয়ে রাখি সদা রাম সীতা ও লক্ষণ। সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে, ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে। ভীমরূপ ধরি তুমি অসুর সংহর, শ্রীরামচন্দ্রের তুমি সর্ব কাজ করো। সঞ্জীবনানি তুমি বাঁচালে লক্ষণ, রঘুবীর হন তাহে আনন্দিত মন। শ্রীরাম দিলেন তোমা আলিঙ্গন দান, কহিলেন তুমি ভাই ভরত সমান। সহস্র বদন তব গাবে যশ খ্যাতি, এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি। সনকাদি ব্রহ্মাদি যতেক দেবগণ, নারদ শারদ আদি দেব ঋষিগণ। যম কুবের আদি দিকপাল গণে, কবি ও কবিদ যত আছে ত্রিভুবনে। সুগ্রীবের উপকার তুমি যে করিলে, রাম সহ মিলাইয়া রাজপদ দিলে। তোমার মন্ত্রণা বিভীষণ মানিল, রাবণের ভয়ে সবে কম্পমান ছিল।
সহস্র যোজন ঊর্ধ্বে সূর্য দেবে দেখে, সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে। জয় রাম বলি তুমি অসীম সাগর, পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর। যা কিছু দুর্গম কাজ আছে ত্রিভুবনে, সুগম করিলে তুমি সব রাম নামে। চিরদারি আছো তুমি শ্রীরামের দ্বারে, তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারে। শরণ লইনু প্রভু আমি যে তোমারি, তুমি রক্ষক মোর আর কারে ডরি। নিজ তেজ নিজে তুমি করো সম্বরণ, তোমার হুঙ্কারে দেখো কাঁপে ত্রিভুবন। ভূত প্রেত পিশাচ কাছে আসিতে না পারে, মহাবীর তব নাম যেই জন সরে। সংকটেতে হনুমান উদ্ধার করিবে, তোমারও চরণে যে বা মন প্রাণ দেবে। সর্বোপরি রামচন্দ্র তপস্বীয় রাজা, শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা। তোমারও চরণে যে বা মন প্রাণ দেবে, এই জীবনে সেই জন সদা সুখ পাবে। প্রবল প্রতাপ তব হে বায়ু নন্দন, চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন। সাধু সন্ন্যাসীরে রক্ষা কর মতিমান, শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান। অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয়, সকলই সিদ্ধ হয় তোমারও কৃপায়। রাম রামায়ণ আছে তব নিকটেই, শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই। তোমারও ভজন কইলে রামকে পাইবে, জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে। অন্তকালে পাবে সেই রামেরও চরণ, এই সার কথা সব শোনো ভক্তগণ। সব ছাড়ি বলো সবে জয় হনুমান, হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান। সর্ব দুঃখ দূরে যাবে সংকট কাটিবে, যেই জন হনুমন্তে শরণ করিবে। জয় 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 হনুমান গোসাই, তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই। যেই জন শতবার ইহা পাঠ করে, সকল অশান্তি তার চলে যাই দূরে। হনুমান চালিসা যে করেন পঠন, সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেই জন। তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস, মনের মন্দিরে প্রভু কর সদাবাস। পবন নন্দন সংকট হরণ মঙ্গল মূরতিরূপ, শ্রীরাম লক্ষ্মণ জানকী রঞ্জন তুমি হৃদয়ের ভূপ। পবন নন্দন পবল বিক্রম রাম অনুগতয়তি, চালিসা হিতায় সমাপন হয় পদে থাকে জনমতি। জয় জয় হনুমান, জয় জয় শ্রীরাম। শুধু ভক্তবৃন্দ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কাছে একটাই অনুরোধ করব, কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীরাম, জয় হনুমান। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক অবশ্যই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।